কারি সাহেব তেলাওয়াত করলেন, আবার শুরু করে দিলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর কোরআনের তেলাওয়াত, একদিকে কারি সাহেব কোরআনের তেলাওয়াত করতেছেন, অপর দিকে কারি সাহেব তাকায় দেখতেছেন ডাকাতের সরদার ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহির চোখ দিয়ে দর দর করে অশ্রু দ্বারা প্রবাহিত হচ্ছে। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। কারি সাহেব ডাক দিয়ে বলেন, আপনি না ডাকাতের সরদার, এখন কাঁদেন কেন? ফুজাইল ইবনে আয়াজ বলল, কারি সাহেব, আমি জীবনে বহু অন্যায় করেছি, জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে দিয়েছি, আমারও তো এই কবরের ভেতরে যেতে হবে। এত সম্পদ দিয়ে আমি কি করব? এত সম্পদ তো আমার দরকার নাই, এত সম্পদ নিয়ে তো আমি কবরে যেতে পারবো না, কারণ কাপড়ের কোনো পকেট নাই। আমি কবরের ভিতরে যখন যাব, মানুষের মাল সামান নিয়ে আমি যাব না। দুনিয়াতে বাড়ি করলাম, গাড়ি করলাম, জমি করলাম, কিচ্ছুর অভাব নাই, কিন্তু কবরে যাওয়ার সময় আমার 3 টুকরা কাফনের কাপড় ছাড়া তো আর কিছুই আমার দেওয়া হবে না। এই সব সম্পদ তো মানুষ লুটে নেবে, মানুষ নিয়ে যাবে। সুতরাং আমি কার জন্য তো সম্পদ ডাকাতি করি, কার জন্য তো সম্পদের পাহাড় আমি গড়লাম? আজকে আপনার কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহর কোরআনের আয়াতটা শোনার কারণে আমার ভিতরে এই চিন্তা জাগ্রত হলো, যার কতদিন আমি বাঁচবো, এই সম্পদ আমি কার জন্য রেখে যাব? ওই কবরে তো আমার সাথে আমার মা যাবে না, ওই কবরে আমার সাথে আমার বাবা যাবে না, ওই কবরে আমার সাথে আমার ভাই যাবে না, ওই কবরে আমার সাথে আমার বোন যাবে না। দুনিয়ার কোনো মানুষ আমার সাথে কবরে যাবে না। দুনিয়ার কোনো মানুষ যদি আমার সাথে কবরে না যায়, সুদ খায় কার জন্য, ঘুষ খায় কার জন্য, হারাম খায় কার জন্য, চুরি করে কার জন্য, ডাকাতি করে কার জন্য? কবরের শাস্তি আমি একা বহন করব, আর তারা বসে বসে আনন্দ করব? হতে পারে না। হুজুর, আজকে আপনি যে কোরআনের আয়াত পড়েছেন, এখনো কি সময় হয় নাই? এখনো কি মৃত্যুর কথা স্মরণ হয় না? হুজুর, আপনার কোরআন আয়াত শুনে আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে। আমার জেলে নিলেও আমার এই অন্তর পরিবর্তন হতো না। আল্লাহর কোরআন আয়াত শুনে আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে। হুজুর, আমি আপনার হাতে হাত রাখলাম, এমন তওবা করলাম, আমি ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আর জীবনে কোনো দিন বেঁচে থাকাকালীন আর ডাকাতি করব না। চিৎকার মেরে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি তওবা করলেন, এমন তওবা করলেন, তওবা করার মতো তওবা করলেন। অবশেষে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি যুগের শ্রেষ্ঠ ওলি হয়ে কবরে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি তো সারা জীবন ডাকাতি করেন নাই, আপনি তো সারা জীবন চুরি করেন নাই, আপনার জীবনে তো এমন গুনাহ নাই যে লাশের সাথে আপনি জিনা করেছেন। অথচ নবীর কাছে এমনও মানুষ আসলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লাশের সাথে জিনা করে ফেলেছি কাফনের কাপড় চুরি করতে গিয়া। এই আরবে যাদেরকে কবর দেওয়া হয়, আমি গরিব মানুষ, সাধারণত কোনো চাকরি নাই, কাজকর্ম আমার নাই, কাফনের কাপড় শুধু আমি চুরি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমন ভুল করে ফেলেছি, আমি গতকালকেও যখন কাফনের কাপড় চুরি করতে গেলাম, আমার শয়তান ধোঁকা দিয়ে বলল, এই যে কবরের ভিতরে তুমি প্রতিদিন কাফনের কাপড় চুরি করো, আজকে এমন একজনের কাফনের কাপড় তুমি চুরি করতে আসছো, এই এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে এখানে আজকে দাফন করে দেওয়া হয়েছে, একটু কি তোমার দেখতে মনে চায় না? তার সাথে একটু কি তোমার জিনা করতে মনে চায় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবরের ভিতরে যেই মাত্র তাকালাম, তাকায়া ওই মৃত নারীকে দেখে আমি পাগল হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শাহওয়াতকে আমি আর কন্ট্রোল করতে পারলাম না, এই মৃত লাশের সাথে আমি জিনা করলাম। নবীজি তারা বের করে দিলেন, নবীজি বের করে দিলেন ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার
করে দিলেন, বলেন তো রিজিকের মালিক কে? জিবরাইল আলাইহিস সালাম এই কথাটা নবীকে জিজ্ঞাসা করেন, রিজিকের মালিক কে? নবী কয় আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলো সৃষ্টি করলো কে? নবীজি বলেন আমার আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করার মালিক আপনি না আমার আল্লাহ? এবার নবী বলেন ক্ষমা করার মালিক আমার আল্লাহ। এবার জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আমার আল্লাহর দয়া মায়া তার চাইতে কোটি কোটি গুণ বেশি। সুতরাং ওই ব্যক্তি লাশের সাথে জিনা করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়েছে। এমন কাঁদলেন, দিন যায় রাত যায়, চোখ থেকে পানি বের হয়, রক্ত বের হয়, এখনো আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ছাড়ে না। গভীর রজনীতে পাহাড়ের চূড়ে উঠে কান্দে, আয় আল্লাহ তাআলা ইয়া রহমান রাহিমিন, তুমি রহমান, আমি নাফরমান, আমি গুনাহগার, তোমার নাম গফফার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি আমারে মাফ না করো, যাওয়ার মতো কোনো জায়গা আমার নাই। এরকম ভাবে কাঁদার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি সইতে পারেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা এমন ভাবে কবুল করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় বড় গুনাহ যদি তারা করতে পারে, আর এই গুনাহর যদি মাফ হয় আল্লাহর কোরআনের রাসূলের কারণে, আজকে একদিন আল্লাহর কোরআনের বয়ান শোনার কারণে আমার আপনার কপালে আমার আল্লাহ রাব্বুল আমিন জান্নাত লিখে দিতে পারেন কি পারেন না? জোরে বলে। এবার আসেন সূরা কাফির আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আমি আল্লাহর জান্নাতে আসতে চাও, যদি তোমরা আমি আল্লাহর সাথে দেখা করতে চাও, আমরা সবাই আল্লাহর সাথে দেখা করতে চাই কি চাই না? আল্লাহ কত সুন্দর। এই দুনিয়ার মানুষ একজন আরেকজনের প্রেমে পাগল হয়ে যদি মানুষ আত্মহত্যা করতে পারে, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, দুনিয়ার মানুষের প্রেমে পাগল হওয়া দরকার না? এত সুন্দর মানুষ যিনি সৃষ্টি করলেন, আমার সে আল্লাহর প্রেমে পাগল হওয়া দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا
ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم يا معاذ لا تشرك بالله وإن قتلت أو حرقت أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারায় আমায় গোসল দিবে কে আনিবে কাফন কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন কারায় আমায় গোসল দিবে কে আনিবে কাফন কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান শেরপুর ঝিনাইগাতি গজারে কোড়া ভারোয়া নূরে মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে এবং হাফেজ ছাত্রদের দিস্তারবন্দি উপলক্ষে আজকের চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি
আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ অলিউল্লাহ খান সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহমুদুল হক রুবেল সাহেব, সাবেক সংসদ সদস্য শেরপুর ৩ আসন, সভাপতি শেরপুর জেলা বিএনপি। আজকের প্রধান মেহমান আমার অত্যন্ত কাছের হৃদয়ের ভালোবাসার মানুষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী দামাত বারাকাতুহুম, এবং আমার পূর্বে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ লম্বা সময় আলোচনা করলেন, আমার এলাকার মানুষ, আমাকে যিনি অত্যন্ত ভালোবাসেন, আমিও ভালোবাসি, হযরত মাওলানা মুফতি আবুল কাশেম আজাদি দামাত বারাকাতুহুম, খতিব বড়বাড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ টঙ্গী গাজীপুর সহ আজকের সমস্ত উলামায়ে কেরামগণ, সমস্ত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালিবুল ইলম ভাইরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, আল্লাহর প্রিয় দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, যাদের দাড়ি পেকে গেছে তাদের সম্মান আল্লাহর কাছে এত বেশি, এরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ এদের হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মাহফিলটা খুবই ফজিলতপূর্ণ একটা প্রোগ্রাম, খুবই গুরুত্বপূর্ণ একটা আয়োজন। যেখানে মুরব্বীরা থাকে সেখানে আল্লাহ দোয়া কবুল করে নেয়। পর্দার অন্তরালে বসে আছেন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা। আলোচনার শুরুতেই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই প্রোগ্রামে আসার মতো তৌফিক দিলেন, সুস্থতা দান করলেন এবং কোরআন সুন্নাহ থেকে হক্কানি আলেমদের জবানে তাফসীর শোনার তৌফিক দান করলেন, সেজন্য মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে একটা জবানও বন্ধ রাখবো না। যেহেতু জবান দিচ্ছে আমার আল্লাহ, সে আল্লাহকে খুশি করার জন্য, গুনাহ মাফের আশায়, আল্লাহর প্রেমে হৃদয়ে আল্লাহর প্রেম অনুভূতি জাগ্রত করে সমস্বরে একই সুরে জবান ছেড়ে দিয়ে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফের সূরা কাহফের সর্বশেষ আয়াতের সর্বশেষ অংশ আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ এমন দুইটা কথা বললেন এখানে, যেই দুইটা কথা যদি আমরা মানতে পারি, গ্যারান্টি আমি আর আপনি আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকব। যেই আয়াত আজকের এই প্রোগ্রামের খুতবাতে আমি তেলাওয়াত করলাম, এখন ওই আয়াত যদি আমি আর আপনি শুধু শুনি, যদি না মানি, তাহলে বলেন আজকের এই প্রোগ্রাম, আজকের এই আয়াতের আলোচনা করার মাধ্যমে কোনো ফায়দা হবে? আমারও একটা দায়িত্ব আছে। দায়িত্বটা হলো আল্লাহ নবীজিকে সেই দায়িত্বটা দিয়েছিলেন। এখন নবী নাই, নবীর দায়িত্ব পেয়েছে উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। নবী যেহেতু নাই, সুতরাং নবীর পরে, আমাদের নবীর পরে আর কোন নবী আছে? জোরে কোন আছে? ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী শেষ নবী, আমার নবীর পর আর কোনো নবী নাই। এখন কাদিয়ানি যদি নবী দাবি করে, কাদিয়ানির এই নবী দাবিদার কি সত্য হবে? আল্লাহর কোরআনের একটা আয়াত তারা অস্বীকার করেছে, সূরা আহজাবের এই আয়াত, যে আয়াতটা আমি এখন তেলাওয়াত করলাম। সুতরাং কাদিয়ানি যে মেট্রিক পরীক্ষায় 3 বার ফেল মারছে,
আর তার মরণটা হয়েছে বাথরুমের ভিতরে। এই লোক যদি নবী দাবি করে, বলেন এটা কি মাইনে নেওয়া যায়? একে তো আল্লাহর কোরআন, দ্বিতীয়ত নবী হাদিস শরীফের ভিতরে বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। যদি আসতো কোন নবী আল্লাহ যদি বানাইতেন তাহলে ওমরকে বানাই দিতেন। বলেন সুবহানাল্লাহ। এখন কোরআনেও প্রমাণ পাইলাম, হাদিসেও প্রমাণ পাইলাম। এখন কাদিয়ানীর আমরা সব মানি, কিন্তু সূরা আহজাবের এই আয়াত নাই না, নবীর এই হাদিস মানি না। আল্লাহর কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, ঈমান থাকবে না যাবে? ঈমান আর থাকে না। এই হলো দুইটা কথা। আরেকটা কথা হলো, কাদিয়ানীর গোলাম আহমদ কাদিয়ানী এমনি তো 3বার মেট্রিক পরীক্ষা ফেল করছে, দুনিয়াতে তার স্কুলে সে পড়াশোনা করছে। আর আমার নবীর শিক্ষক দুনিয়ার কোনো মানুষ ছিল? নবীদের শিক্ষক দুনিয়ার কোনো মানুষ হয় না। নবীদের শিক্ষক স্বয়ং কে হয় বলেন তো? আল্লাহ হয়। এই জন্য নবীদের শিক্ষক আল্লাহ হয়, দুনিয়ার কোনো মানুষ শিক্ষক এই জন্য হয় না। কারণ একদিন ওই ব্যক্তি দাবি করবে যে এত বড় নবী, এত আমার কাছ থেকে শিখছে, দুনিয়াবি জ্ঞান না। নবীদের শিক্ষক স্বয়ং আল্লাহ, ডাইরেক্ট আল্লাহ আরশে আজিম থেকে নবীদের কাছে ইলমি ওহী পাঠিয়েছেন। আরেকটা কথা হলো, মানুষের জ্ঞান যেখানে শেষ, নবীদের জ্ঞান সেখান থেকে শুরু। আর নবীদেরকে পড়ানোর যোগ্যতা দুনিয়ার কোনো মানুষ রাখে না। ঈসা আলাইহিস সালাম ছোট মানুষ, তখন তারে পড়াইতে দিছে, তো উস্তাদ মক্তবে পড়াইতে দিছে আর কি ঈসা আলাইহিস সালাম রে। ঈসা আলাইহিস সালামের উস্তাদ বলতেছে পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম হুজুরে ডাক দেও, হুজুর আপনি যে আমরা আলিফ পড়াইতেছেন, আপনি আগে আমরা বলেন আলিফ আলিফ যে পড়াইতেছেন আলিফ খাড়া রয়েছে কি লিগে? আলিফ বয়ে থাকতাল না? সুবহানাল্লাহ, জোরে কর। এটা হলো এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, বান নিচে 1 নক্তা, তার উপরে 2 নক্তা, সার উপরে 3 নক্তা, আলিফের নক্তা নাই কি লিগা? আচ্ছা, এরকম প্রশ্ন আপনারা কখন আপনাদের উস্তাদদেরকে করছেন? আমরাও করি নাই। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হুজুর এই 2 প্রশ্নের উত্তর দিবেন, তাহলেই আমি আপনার কাছে পড়বো, নাহলে পড়বো না। এখন হুজুর বলতেছেন, শোনো, এতদিন পর্যন্ত যাদেরকে আমি পড়ালেখা করাইছি, আলিফের নিচে উপরে নক্তা নাই কি লিগা? এটা কেউ জিজ্ঞেস করে নাই। আর আলিফ দাঁড়ায় রয়েছে কি লিগা, বা শুয়ে রয়েছে কি লিগা, এটাও কেউ জিজ্ঞেস করে নাই। সুতরাং পড়াইছি আলিফ, এটাই পড়ো। ঈসা আলাইহিস সালাম কয়, না, দুনিয়ার সবাইরে পড়াইতে পারেন, আমারে আপনি পড়াইতে পারেন না। আগে এটা উত্তর দিয়ে আলোন, জোরে কোন সুবহানাল্লাহ। এবার ঈসা আলাইহিস সালামের উস্তাদ তো আর না, শিখাই তো আর নাই, যেহেতু দিছে মাদ্রাসায়। তো ঈসা আলাইহিস সালাম শিখাবে, এখন শিখতেছে না। এখন হুজুর বলতেছে, ঠিক আছে তুমি বলো দেখি। এখন একজন স্যারকে যদি বারবার, অনেক ছাত্র আছে প্রশ্ন করে, অনেক সময় স্যার এটা করেন, 8টা লেগে প্রশ্ন করা হারাম। এবং উস্তাদকে মানুষের সামনে বা 10 জন ছাত্রের সামনে প্রশ্ন করা আটকানো, এটা হারাম। তো এবার হোসেন ঈসা আলাইহিস সালামের উস্তাদ বলতেছেন, শোনো, আমি তো বলতে পারবো না, আমি আমার উস্তাদে কোনোদিন শিখাই নাই যে আলিফ কেন দাঁড়ায় রয়েছে আর আলিফের উপরে নিচে কেন নক্তা নাই, আমি বলতে পারবো না। আচ্ছা তুমি পারবা? এখন ঈসা আলাইহিস সালাম বলেন, আমি পারবো, বলো তো। এবার ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে আমি যদি বলতেই হয় তাহলে আমি নিচে আছি, আপনি চেয়ারে বসে রয়েছেন, উস্তাদের একটা সিট থাকে না, এত পোকা, উস্তাদের একটা এই পোকার লাগিয়া আগামীতে একটা কাজ করবেন। কাঁঠাল পাতা আছে না, কাঁঠাল পাতায় তেল দিবেন, তেল দিয়া 2টা কাঁঠাল পাতা চলে দিবেন, যেমন সব লেগে আটকা শেষ, আর উঠবো না। বুদ্ধি শিখাইতে গেলাম, নাহলে আরো 10 বছর এমনি যাইব। আরেক হুজুর আইলে বুদ্ধিটা নাও শিখাই তারে। তো এবার আসেন, ঈসা আলাইহিস সালাম হুজুরকে বলতেন, হুজুর আপনি আছেন গদিতে আর আমি আছি নিচে, এই আলিফ কেন দাঁড়ায় রয়েছে আর বা কেন শুয়ে রয়েছে? বান নিচে নক্তা আছে, আলিফের নিচে নক্তা নাই। এই যে শিক্ষাটা, এটা যদি আপনি নাই পারেন, আমি পারি, এখন আমি আপনারা শিখাবো। সুতরাং আমি নিচে থাকবো, আপনি চেয়ারে বসবেন, হবে না। আমি চেয়ারে যাবো, আপনি নিচে আসেন, জোরে কোন সুবহানাল্লাহ। এবার ঈসা আলাইহিস সালামকে দেওয়া হলো গদিতে, চেয়ারে, আর উস্তাদ গিয়া বসলেন নিচে।
এখন বলেন ঠিক আছে, এবার বলো দেখি। তাও আমি শুনতে চাই, জীবনে এই প্রশ্ন এমন আজব প্রশ্ন শুনিও নাই, করিও নাই, আর কেউ আমারও করে নাই। এ বললো, হুজুর শুনেন, এই আলিফটা যে দাঁড়ায় রয়েছে সোজা, এই আরবিতে এক লেখে এইভাবে সোজা, বাংলাতে এক লেখে এইভাবে, আর আরবিতে 1 2 1 এভাবে, 2 এভাবে, 3 এভাবে, আমি যেমন লেখছি আর কি। তো আলিফ যেমনে লেখে আরবিতে 1 ও ওইভাবে লেখে। সুতরাং এই আলিফ পড়ার আগে বুঝতে হবে আলিফ যে দাঁড়ায় রয়েছে, এই যে আরবি সংখ্যা 1, এই আলিফ দিয়ে আল্লাহ প্রথমেই বুঝিয়ে দিলেন আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই, আল্লাহ ছাড়া কোনো রহমান নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আলিফ, যে আলিফের নিচে উপরে কোনো নক্তা নাই, আর বাম নিচে উপরে নক্তা আছে। এর কারণ হইল দুনিয়ার সাধারণ মানুষের সাথে তার শরীক থাকতে পারে, বাম নিচে 1 নক্তা আছে, তার উপরে 2 নক্তা আছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একক, আমার আল্লাহ অদ্বিতীয়, আমার আল্লাহর কোনো সন্তান নাই, আমার আল্লাহর কোনো বাবাও নাই, আল্লাহর সমতুল্য কেউ নাই। সুতরাং আলিফ যেরকম একা দাঁড়ায় রয়েছে, এই আলিফ অক্ষর প্রথমে কায়দাতে আসছে, এর মানে হচ্ছে আমার আল্লাহ এক, আমার আল্লাহর কোনো শরীক নাই, দ্বিতীয় কোনো ইলাহ নাই। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। বলতেছিলাম সাধারণ মানুষের জ্ঞান যেখানে শেষ, নবীদের জ্ঞান সেখান থেকে শুরু। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ কত ইলম দান করছেন। আমাদের দেশে আজকে আলোচনার সামনে আসতেছে, আমাদের দেশে অনেকেই বলে যে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, নবীও নাকি গায়েব জানে। অথচ আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট বললেন, قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। ওগো নবীজি, আমি আল্লাহ যা জানি, ইলমে গায়বের মালিক কোন ফেরেশতাও তা জানে না, কোন মানুষও তা জানে না, আকাশ জমিনের কেউ জানে না। এই জিনিসটা আল্লাহর গুণটা কিছু মানুষ নবীর মনে করেন আল্লাহ যাদের নবীও তা জানেন না। নবী যেমন আমি কতটুকু জানি যে আমার পূর্বে পৃথিবীতে যত মানুষ এসেছে আর আমার পরে পৃথিবীতে যত মানুষ আসবে, সবার জ্ঞান, সবার ইলম মিলায়া যত ইলম জ্ঞান হবে, আমি নবীকে আল্লাহ একাই তত ইলম দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু নবীকে আল্লাহ ইলম দিয়েছেন এত বেশি, কিন্তু আল্লাহর সমপর্যায়ে নবী যেতে পারবে? আল্লাহ হইলেন খালেক আর নবী হইলেন মাখলুক। এটা আমরা বিশ্বাস করি কি করি না? তবে নবীকে শ্রেষ্ঠ, নবীর ঊর্ধ্বে দুনিয়ার কোনো মানুষ নাই, কোনো সৃষ্টি নাই। আল্লাহর পরে এই পৃথিবীতে সবচেয়ে মর্যাদা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম আমার নবী শেষ নবী, আমার নবীর ইলম বেশি। এখন আমার নবী যেহেতু শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী আসবে না, সুতরাং এই উম্মত তো গুনাহ করবে, এই উম্মত নামাজ পড়বে না, সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, চুরি করবে, ডাকাতি করবে, মিথ্যা কথা বলবে, এত বড় বড় গুনাহ এই উম্মত করবে। এই উম্মতকে বোঝানোর জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই চ্যাপ্টার ভিতরে আলেমদেরকে রেখে গিয়েছেন। জোরে কোন কাদেরকে রেখে গিয়েছেন? আলেমদেরকে রেখে গিয়েছেন। অনেক সময় আমরা শেরপুর থেকে বাসে উঠি ঢাকা যাওয়ার জন্য। এখন মনে করেন বাসটা ছাড়তে 10 মিনিট দেরি হবে। এখন কি করে, ওই সিটের উপর তার একটা ব্যাগ ছিল, যে কাপড় চোপড়ের গাঁটটি, ওইটা রাইখা এরপরে সে চা খাইতে যায়। এরকম হয় কি হয় না? কেন? যে এই সিট খালি নেই, এই সিট কি নাই, খালি নেই। এখন একজন যদি আসে, আসার পরে
দেখলো যে সিটটা খালি একটা ব্যাগ আছে, সে বুঝবে না এখানে কোনো লোক আছে, তার ব্যাগটা এখানে রাইখা হয়তো নিচে গেছে, আবার বাসে উঠা এসে বসবে, যেরকম ঠিক না ঠিক। এরপরেও অনেক যাত্রী আছে, এরা কথা শুনতে চায় না, এরা বলবে কার ব্যাগ, সে এসে দেখতেছে ব্যাগ নাই, তো জিজ্ঞেস করলো কিরে ভাই ব্যাগ কই? এখন ওই লোক বললো ব্যাগ পিছে রেখে দিছে। সিট তো আমার, 10 মিনিট আগে আমি বাসে উঠছি, টিকিটও কাটছে, সবকিছু ঠিক আছে, এই ব্যাগ আমি এই জন্য রাখছি যাতে করে সিট খালি না, এটা বুঝে মানুষ। কেউ বসলো না, আপনি বসলেন কেন? এত কথা দরকার নাই, আমি এনে বমুই। এরা আমাদের সমাজের লোকেরা, এই সমস্ত লোকেরা ঘাড়তেরা বলে। এই সমস্ত লোকেরা কি বলে? ঘাড়তেরা। ঠিক তেমনি ভাবে আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তিনি আখির নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ বলেছেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, আমার নবী শেষ নবী, নবীর পরে কোনো নবী নাই। নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন আমার পরে কোনো নবী নাই, আমার জায়গায় দাওয়াতের কার্যক্রম চালাবে উলামায়ে কেরামগণ, সেই জায়গায় যদি কেউ নবী দাবি করে সে সর্বশ্রেষ্ঠ ঘাড়তেরা কাদিয়ানি, ঠিক কিনা বলে? এই জন্য আপনারা কল্পনাও করতে পারবেন না, এই শেয়ার পরে এই তো মাত্র 2 সপ্তাহ আগে আমি আলোচনা করে গেছিলাম, বিভিন্ন এলাকায় তাদেরকে 1 লাখ 2 লাখ টাকা দিলে তারা কাদিয়ানি হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আপনি 1 লাখ 2 লাখ টাকার জন্য কাদিয়ানি হয়ে গেলেন? আপনি কোরআনটা আপনি শিখলেন না, কোরআনে এই ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন আপনি বোঝার চেষ্টা করলেন না। আপনি এতবার শোনার পরেও টাকার লোভে আপনি কাদিয়ানি হয়ে গেলেন। এই কাদিয়ানি আরেকটা ভণ্ডের দলের নাম হলো হিজবুত তাওহীদ, নাম দিয়েছে হিজবুত তাওহীদ, এদের মূল নাম হলো হিজবুত শয়তান, ঠিক কিনা বলেন? যারা হিজবুত তাওহীদ নাম দিয়েছে তারা স্টেজের ভেতরে মহিলাদেরকে দাঁড় করায় দিল পর্দাবিহীন। এরপরে হিজবুত তাওহীদের ইমাম যিনি, সেই সেলিম, সেই ভণ্ড ইমাম, সে সেখানে দাঁড়ালো বক্তৃতা করার জন্য, বক্তৃতা করছে আর আলেম ওলামার নামে বদনাম করছে, কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, যেই দাড়ি না রাখলে 24 ঘন্টা গুনাহ হতে থাকে সেই দাড়িটা পর্যন্ত তার নাই, সুন্নতি লেবাস নাই, মেয়েদের সাথে সারাদিন তার চলছে। এরকম ব্যক্তি কোনো হিজবুত তাওহীদ ইসলামী সংগঠনের নেতা কি হতে পারে? এরকম এদের বিরুদ্ধে আমাদের কঠোর হওয়া দরকার। আর না হয় সাধারণ মানুষগুলো, এই আলোচনাগুলো যদি না করা হয়, এক সময় সাধারণ মানুষগুলো তাদের পক্ষ নেবে, তাদের দলে ঢুকে পড়বে, ঈমান হারা হয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফিতনা থেকে বাংলাদেশকে হেফাজত করেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বি ও জিরাত, যে কথা বলছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা গাশিয়া, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ওগো নবীজি, মানুষকে আপনি কোরআন থেকে উপদেশ দেন, নসিহত করেন। এই মানুষগুলোকে আপনি যদি পিটান, মানুষ ভালো হবে না। আপনি শাসক নন, আপনি উপদেশদাতা। এটা কার কথা? আল্লাহর কথা। সূরা গাশিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবীজি, আপনি মানুষকে উপদেশ দেন, নসিহত করেন। কারণ এই দুনিয়ার মানুষগুলোকে, পশুরূপী মানুষগুলোকে, একটা মানুষকে ফেরেশতার চেয়ে দামি বানাবার জন্য আল্লাহর কোরআনের উপদেশের বাইরে কিছুই হতে পারে না। কারণ আজকে দুনিয়াতে তাকালেও দেখবেন অনেক মানুষকে জেলখানায় নিয়ে যাওয়া হয়, কারাগারে রাখা হয়, এরপরে সুর ভালো হয় না, বরং এমন অসংখ্য দৃষ্টান্ত আমরা দেখেছি যে সুরকে জেলে নিয়ে যাওয়ার পরে সুর ডাকাত হয়ে বের হয়েছে। এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম পাগল তো হয়েছিলেন সেই আল্লাহর প্রেমে, আগুনের ভিতরে নমরুদ ফেলে দেবে। তারপরে জিবরিল আসলেন, ডেকে বললেন, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমারে বলেন আগুন থেকে আপনারা আমি বাঁচায় দেই। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, এই জিবরাইল, আগুন থেকে তুমি আমারে কেন বাঁচাবা? আমার আল্লাহ কি অন্ধ নাকি? আমার আল্লাহ কি দেখে না? আর যদি আমার আল্লাহ আমারে দেখে আর আমি আগুনে জ্বলার কারণে, আমি ইব্রাহিম আগুনে পোড়ার কারণে আমার আল্লাহ যদি খুশি হয়, আমি ইব্রাহিম একবার নয়, দুইবার নয়,
আমি ইব্রাহিম 1000 বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি, কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি খুশি হয়, আমার আল্লাহর খুশির জন্য একবার 2 বার নয় 1000 বার আমি আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আমার আল্লাহ কয়, আমার ইব্রাহিম পাস ও আগুন রে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। শেষ বয়সে পয়গম্বর ইব্রাহিম যখন এই পৃথিবী থেকে চলে যাবেন, তখন মানুষের সাথে আলোচনা করতেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়াতে যত জায়গা আমি দেখেছি, যত জায়গায় আমি ছিলাম রে, আগুনের ভিতরে 40টা দিন আমি ছিলাম। 40 দিন যে শান্তিতে আমি ছিলাম, আমি পয়গম্বর ইব্রাহিম এত শান্তিতে দুনিয়ার আর কোথাও ছিলাম না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনকে ফুল বাগিচা বানিয়ে দিলেন। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, ওই আল্লাহর প্রেমে যদি আমরা এখনো পাগল হতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের জন্য আগুনকে ফুলের বাগান বানাইতে পারে কি পারে না? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, জোরে সরে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে আল্লাহ নামটা তো আসতে জোরে কর না, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, অল্প সময়ের ভিতরে এই কথাগুলো শেষ হয়ে যাবে। মূল পয়েন্টের দিকে এখনই আমি চলে যাব, কিন্তু খুব গুরুত্বের সাথে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমারে ভালোবাসে তারা আমি আল্লাহর সাথে দেখা করতে চাই। তোমরাও যদি চাও আমি আল্লাহর সাথে দেখা করব, তাহলে আমি আল্লাহর সাথে দেখা করা তোমাদের সম্ভব হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করতে হলে জান্নাতে আসতে হবে আগে। জান্নাতে যারা যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে দেখা দিয়ে দিবেন, কোন সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, জান্নাতীরা তোমাদের কি কোনো কিছু চাওয়ার পর বাকি আছে নাকি জান্নাতে আসার পরে? জান্নাতীরা বলবে, সাধারণ জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা কোরআনে যা যা বর্ণনা করেছিলেন তার চাইতে 97 গুণ বেশি পেয়েছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আর কি তাহলে কোনো চাপ তোমাদের নাই? এখন আল্লাহর ওলিরা ডাক দিয়া দুনিয়াতেই বলতেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জান্নাত ও দোজখ সে আর রব্বি क्या करो, जन्नत ও दोज़ख से यार अभी क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ তাআলা জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? যদি তুমি আমার জান্নাতে না দাও, ওই জাহান্নামের ভিতরে যদি তুমি আমার দিয়া দাও, ওই জাহান্নামের ভিতরে থেকে যদি তুমি আল্লাহর একটা নজর দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরেও নবীরা ওলিরা তারা এই কথাই বলবেন। আলেমরা কিন্তু সাধারণত এই কথা বলবেন, আল্লাহর কিছু দরকার নাই। তারা বলবেন, আল্লাহ জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি क्या करो, জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি क्या करो, আরজু হ্যায় मैं तुझसे देखा करो। আল্লাহ জান্নাত পাওয়ার জন্য গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করি নাই, ঠান্ডা পানিতে ওযু করে নামাজে দাঁড়ায় গেছে তোমার পাওয়ার আশায়। আল্লাহ রাব্বুল আলামিন আজকে জান্নাতের ভিতরে এসে বাড়ি গাড়ি নারী কোনো কিছুর অভাব নাই। দুনিয়াতেও বাড়ি গাড়ি নারী ছিল, ওইগুলো চাই না। তোমার দেখার আগ পর্যন্ত আমাদের জ্বালা, আমাদের পিপাসা মিটবে না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা দুনিয়াতে
কষ্ট করেছো, আমি আল্লাহকে পাওয়ার আশায়, আমি আল্লাহকে দেখার আশায় আজকে জান্নাতের ভিতরে আমি আল্লাহ শুধু তোমাদের সাথে দেখা করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত শোনাবেন। কত কারের কণ্ঠে আপনারা কোরআন তেলাওয়াত শুনলেন। দুনিয়ার মানুষের কণ্ঠে যখন কোরআনের তেলাওয়াত শুনি, আব্দুর রহমান সুদাইসের কণ্ঠে কোরকম মজা। তার পেছনে কাবার ইমামের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 2 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। যারা পড়েছেন তারা জানেন সরাসরি নামাজ পড়লে মনে হয় যেন ওহী নাজিল হচ্ছে। শাইখ সুরাইমের তিলাওয়াতে আরেক মজা, কারি মাহমুদ সাহেবের তিলাওয়াতে আরেক মজা, শেখ আইয়ুবের তিলাওয়াতে আরেক মজা, মাহমুদ খলিল হোসেনের সুরে আরেক মজা, শেখ মাশারির সুরে আরেক মজা। এত মজার কোরআন তেলাওয়াত। দুনিয়াতে কত গান রয়েছে, 1 বছর 2 বছর 3 বছর পরে আর গান চলে না। আল্লাহর কোরআনের সূরা ফাতিহা প্রতি রাকাত নামাজে আজও পড়ছি শুনছি, কিন্তু আল্লাহর কোরআনের মজা কি আজও পর্যন্ত শেষ হয়েছে নাকি? এখনো কেউ কোনোদিন বলে না ইমাম সাহেব নামাজের ভিতরে আর সূরা ফাতিহা তেলাওয়াত করবেন না, হুজুর আগামীকাল থেকে অন্য সূরা দিয়ে নামাজ পড়াবেন, বরং না, সূরা ফাতিহা তেলাওয়াত না করলে নামাজই হবে না। সুতরাং আল্লাহর কোরআন এটা একটা মুজিজা, জিন্দেগিতে কোনোদিন তার মজা শেষ হবে না। যতই পড়ি ততই মজা লাগে। আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে তার বান্দাদের সাথে দেখা করবেন। এবার আসেন শেষ কথা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আমি আল্লাহকে দেখতে চাও তাহলে তোমরা 2টা কাজ করো। 1 নম্বর কাজ হলো তোমরা নেক আমল করো, নামাজ পড়ো, ফরজ পড়ো, নফল পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো, দান করো, সদকা করো, মানুষকে ভালোবাসো, মানুষের উপকার করো, মা বাবার খেদমত করো, মিথ্যা কথা বলবো না, গুনাহ ছেড়ে দাও আর নেক আমল করো, তাহলে তোমরা আল্লাহকে দেখতে পারবা। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বললেন 2 নম্বর শর্ত হলো শিরিক মুক্ত ইবাদত আমি আল্লাহর কাছে আনতে হবে। যে তোমাদের অনেক ইবাদত থাকে আর যদি শিরিক থাকে, যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম শিরিক করেছে, সন্তানের ইব্রাহিম আলাইহিস সালামের বাবা শিরিক করেছে, সন্তানের পরিচয় দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় দিয়া আজর কিন্তু জান্নাতে যেতে পারবে না। নূহ আলাইহিস সালামের শিরিক কেন শিরিক করেছে, বাবার পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে না। নবীর পরিচয় দিয়া আমার নবীর চাচা আবু তালিব জান্নাতে যেতে পারবে না। সুতরাং নিজের ভিতরে ঈমান না থাকলে পরে কারো সুপারিশ মঞ্জুর হবে না। হাদিস শরীফের ভিতরে এসেছে কিয়ামতের ময়দানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দেখবেন, তার বাবাকে শিকল দিয়ে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়। এমনি আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার বাবাকে শিকল দিয়ে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, আমি ইব্রাহিম পয়গম্বর কেমনে সহ্য করব? আমার তো বাবা যতই খারাপ হোক না কেন, বাবা তো বাবাই, বাবার জন্য একটা মায়া, বাবা মার জন্য মায়া আছে না নাই? জোরে কোন, বাবা যেমনই হোক না কেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেই মাত্র আল্লাহকে বলবেন, আল্লাহ বলবেন, আমার খলিল আপনি নিচের দিকে তাকান, আপনি নিচের দিকে তাকায় দেখেন এবার আপনার বাবা আছে না নাই। পয়গম্বর ইব্রাহিম নিচের দিকে তাকাবে, তাকায় দেখবে তার বাবার আর দেখা যায় না, এখন দেখা যায় একটা শূকর দেখা যায়। এই শূকরকে আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যাবেন। আল্লাহ বলবেন, পয়গম্বর ইব্রাহিম আপনি আমার বন্ধু, আপনার অপমান করব না, কিন্তু যেটা আপনার বাবা মুশরিক আযর, এই জন্য আপনার বাবাকেও ছাড় দেওয়া হবে না, জান্নাতে কেউ বাঁচাতে পারবে না, নবীর সুপারিশ মঞ্জুর হবে না। ও মুসলমান, আজকে আমরা বসে আছি, আমার নবী আমার সুপারিশ করবে, এরপরে অন্তরের ভিতরে নাফাকি নিয়ে বসে আছি, অন্তরের ভিতরে শিরিক নিয়ে বসে আছি। আজকে অন্তরের ভিতরে আমাদের শিরিক আছে, কিন্তু কোনটা শিরিক, কোনটা বেদাত, কোনটা মুনাফিক এটা আমরা জানি না। জানার জন্য সর্বপ্রথম আল্লাহর কোরআন আপনাকে শিখতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, জোরে সরে লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বি মজিরা, 5 থেকে 10 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দেব। আমার অত্যন্ত প্রিয় ভাই গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব আসবেন। তবে আজকের মাইক খুব ভালো, শ্রোতাও খুব ভালো, আলহামদুলিল্লাহ। এই তো বছরের প্রথমে এত সুন্দর শ্রোতাও আমি পেলাম, কোনো ওঠা উঠি নাই। বেশি দূরে যাব না, কালকে আমার জামালপুরে প্রোগ্রাম,
সারা রাত বললেও কোনো সমস্যা নাই, কিন্তু মেহমানকে কষ্ট দেওয়া ঠিক না। এই জন্য যেই কথা বলতেছিলাম, আজকে আমরা শিরিক করতেছি। শিরিক কারে বলে তাও আমাদের জানা নাই। শিরিক কারে বলে, নাফাকি কারে বলে, বেদাত কারে বলে, এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে আমরা মানবো কেমনে? জানার জন্য সর্বপ্রথম আল্লাহর কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন আজকে আমরা শিখি না। আমার প্রায় ওয়াজ মাহফিলেই, প্রায় তাফসীরুল কোরআন মাহফিলে এই কথা থাকে, আল্লাহর কোরআন আপনি শিখেন। আল্লাহর কোরআন যদি না শিখেন, নামাজ ভঙ্গের কারণ কয়টা জোরে বলেন? হ্যাঁ, নামাজ ভঙ্গের কারণ ইসলাম। এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় নামাজ ভঙ্গের 19টা কারণ, প্রথম কারণটা কি বলেন দেখি সবাই? নামাজে অশুদ্ধ পড়া, কোরআন শরীফ অশুদ্ধ পড়া। এই নামাজে কোরআন শরীফ যদি আপনি অশুদ্ধ পড়েন, আল্লাহ নারাজ হয়ে যায়। আজকে যদি আপনার নাম আমার নাম কেউ ভেঙ্গায়, মনে করেন আপনার নাম জসিম, কেউ আপনারা বললো জসিম মা, রাগ করবেন না? আপনি রাগ তো করবেন। আপনার নাম রুবেল, কেউ বললো কি রুবেল্লা কই যাস, কি আমার নাম রুবেল, তুই রুবেল্লা কসকে লেগা, যেরকম ঠিক না বে ঠিক? আপনার নামের সাথে যদি একটা আকার আকার বেশ কম হয়, আপনার যদি মেজাজ গরম হয়, আমার আল্লাহর কালামের চাইতে বড় কথা কি আমাদের নাকি? আমার আল্লাহর কালাম যে কোরআন কিয়ামতের ময়দানে এক একটা ব্যক্তির জন্য আল্লাহর সামনে যারা শুরু করে দিবে, যারা কোরআন তেলাওয়াত করবে, রাতের বেলা যারা সূরা মুলুক তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর যারা আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কোরআন তার সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আমিন যখন বলবেন বান্দারা জাহান্নামে চলে যাবে, কোরআন গিয়ে বলবে আল্লাহ তারা জাহান্নামে দেওয়ার আগে আমার কথা শুনেন। আল্লাহ বলবেন ও কোরআন তুমি কি বলতে চাও? কোরআন ডাক দিয়ে বলবেন আল্লাহ তাআলা এই ব্যক্তিটা আমারে ভালোবাসছে। শুধুমাত্র তাফসিরে মাযহারি লিখেছেন যিনি আল্লামা কাইপতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই ঘটনা উল্লেখ করেছেন। একজন মানুষ কোরআন পড়তে পারতো না, শুধুমাত্র আল্লাহর কোরআন বুকে লাগাইতো, আর প্রত্যেকটা লাইনে লাইনে আঙ্গুর ঘোরায়া ঘোরায়া চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদতো, আর বলতো এ আল্লাহ কা কালাম হ্যায়, এ মাওলা কা বাত হ্যায়, আল্লাহ তাআলা এটা তোমার কালাম, এটা আল্লাহর কোরআন, আমি বিশ্বাস করি আল্লাহ গো, আমি পড়তে পারি না। ভারতের একটা ঘটনা উল্লেখ করেছেন তিনি, যে ভারতের মানুষ, সেখানে বেশিরভাগ হিন্দু মানুষ, ভারতের বর্ডারে ঢুকলেই তো, ভারতের বর্ডার তো এখান থেকে কাছেই, আমি তো অনেকবার ভারতে আলোচনা করার জন্য, ওয়াজ করার জন্য গিয়েছি। সেখানে ঢুকলেই দেখবেন শুধু মূর্তি একটা পড়ে রয়েছে, একটা খাড়া রয়েছে, একটা হত্যা রয়েছে, এত মূর্তি। মুসলমানরা আমাকে দাওয়াত করলো, যেখানে ওয়াজ করব সেখানেই দেখি পাশে আরেক মূর্তি। আমি বললাম এখানে অবস্থা কেন? বললো হুজুর মানুষ তো আসবে দূর দূর থেকে, আমরা এখানে একটা পরিবার মুসলমান আর সবই হিন্দু, এত হিন্দু কোরআন শিখাবে কি? আজকে আমরা মুসলিম দেশে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এই তো মাদ্রাসা এখানে আছে, কত মাদ্রাসা আমাদের দেশে অভাব নাই, লক্ষ লক্ষ মাদ্রাসা আমাদের দেশে আছে। এরপরেও যদি আল্লাহর কোরআন আপনি না শিখেন, শিরিক করে বলে তা যদি আপনি না জেনে ওই কবরে যদি আপনি যান, তাহলে বলেন তো আপনি যদি আল্লাহরে বলেন আমি জানি না, আল্লাহ যদি আপনার জিজ্ঞাসা করে তুমি আল্লাহর কোরআন শিখো না, আল্লাহর কোরআন পড়ো না, শিরিক করে বলে ওইটা জানো না, কিন্তু বিয়ে কেমনে করতে হবে ওইটা জানো, ডাক্তার কেমনে হতে হবে ওইটা জানো, ইঞ্জিনিয়ার কেমনে হতে হবে ওইটা জানো, খাবার কেমনে খাইতে হবে ওইটা জানো, সব জানলা কিন্তু আল্লাহর কোরআন শিখলা না। তাহলে আজকে তুমি সব জানলা, আল্লাহর কোরআন কেন জানার ইচ্ছা করলা না? এই প্রশ্ন যদি আমার আল্লাহ করে, উপায় কিন্তু থাকবে না। এই জন্য আপনাদের সবাইকে বলি, এখনো যেহেতু বেঁচে আছেন, মাদ্রাসাও যেহেতু আছে, নবী বলেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুআইনান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহালিক। ও আমার উম্মতেরা, হয়তো আলেম হয়ে যাও, নয়তো আলেমের ছাত্র হয়ে যাও, আর নয়তো তাও যদি না পারো, এই আলেম হইতে গেলে অনেকের টাকা পয়সা থাকে না, অনেক গরিব মানুষ থাকে যাদের টাকা পয়সা নাই, সন্তানটা লজিন খায়, তার টাকা পয়সা নাই, একটা বাবা মা গরিব, তার সন্তানকে মাদ্রাসায় দিছে, দিন মজুর, ভ্যান চালক, রিক্সা চালক, তোমার কাছে টাকা পয়সা আছে, তুমি তার কিছু টাকা পয়সা দাও। এবার আরেকটা হাদিস শরীফের কথা বলছি, আল্লাহর নবী অন্য হাদিস শরীফের ভিতরে বললেন ইদা মাতাল ইনসান
ইনকাতা আনহু আমালুহু, মানুষের মৃত্যুর পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বাকি থাকে। একটা আমলের নাম হলো সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া যদি মানুষ করে যেতে পারে, মানুষের মরণের পরে মানুষের আমল বন্ধ হয়ে যাবে। মানুষের মরণের পরে নামাজ আর পড়তে পারবে না, রোজার রাখতে পারবে না, হজ করতে পারবে না, যাকাত আর দিতে পারবে না। কিন্তু এই মানুষটা যদি আল্লাহর কোরআনের জন্য এই মাদ্রাসাতে 10টা টাকা, 20টা টাকা, 500 টাকা, 10টা হাজার, 20টা হাজার টাকা দেওয়া যায়, তাহলে এই মানুষটার কবরে ওই যে বাচ্চাটা আলেম হয়ে গেল, হাফেজ হয়ে গেল, এই হাফেজ আলেম নিজে কোরআন শিখলো, নামাজি হয়ে গেল, এই সন্তানটা আরেকটা মাদ্রাসায় আরো 50 জন ছাত্রকে হাফেজ আলেম বানাইলো, ওই 50 জন আরো 500 মানুষকে হাফেজ আলেম বানাইলো, ওই 500 জন আরো 50,000 মানুষকে হাফেজ আলেম বানাইলো। সবার সওয়াব, ওই যে আপনি 500 টাকা দিয়েছিলেন মাদ্রাসায়, ওই 500 টাকা দেওয়ার কারণে সবার সওয়াব আল্লাহ আপনার কবরে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, শিরকের কিছু কথা আছে, আমি আপনাদেরকে পরে বলবো। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকে আমরা সবাই কি আলেম হতে পারছি নাকি? আলেমের ছাত্র সবাই হতে পারে নাই। নবীজি বললেন 4টার বাইরে যাও না। কোন আলিমান ও মুতাআল্লিমান ও মুআইনান ও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। আলেমরে তোমরা কমপক্ষে ভালোবাসো, আলেমকে ঘৃণা কইরো না। আলেমরে যদি ঘৃণা করো, মনে রাখো ফাতাহলিক, নবী বলেন তুমি ধ্বংস হয়ে যাওয়া। এই জন্যে আলেমরে ঘৃণা যারা করেন এরা মনে রাখবেন, কপালে লিখে নিন আমার ধ্বংস অনিবার্য। কারণ পৃথিবীর সব কথা মিথ্যা হলেও আমার নবী জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলছে, এর প্রমাণ কি পৃথিবীতে আছে নাকি? জোরে বলেন। যার চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ নিজে দিয়ে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অন্যতে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।